ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ। যদি আপনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক রাজনীতি এবং বিশ্বের বড় বড় ঘটনাগুলোর বিশ্লেষণ জানতে আগ্রহী হন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসি। গত ২৪ ঘন্টায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আবারও নতুন মোড় নিয়েছে। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এই সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো অঞ্চলে এর প্রভাব ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ আপডেট অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে। বিশেষ করে ইরানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত খার্গ দ্বীপের সামরিক স্থাপনায় শক্তিশালী আঘাত হানা হয়েছে বলে তিনি জানান। এই দ্বীপটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়েই দেশের প্রায় ৯০% তেল রপ্তানি হয়। ট্রাম্প আরও সতর্ক করে বলেছেন যে যদি ইরান তাদের হামলা বন্ধ না করে, তাহলে ইরানের তেল অবকাঠামোতেও আঘাত হানার সম্ভাবনা রয়েছে। অনেক বিশ্লেষক বলছেন, এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন ইরানের অর্থনৈতিক শক্তিকেও লক্ষ্যবস্তু করতে চাইছে। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা হামলা চালিয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এমনকি উপসাগরীয় অঞ্চলের কিছু দেশকেও সতর্ক করা হয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক চেকপয়েন্ট এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং কৌশলগত স্থাপনাগুলো ধ্বংস করা। এদিকে যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। আরেকটি বড় বিষয় হল ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইতিমধ্যে বহু মানুষ হতাহত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। অনেক শহরে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মার্কিন ঘাঁটি এবং তাদের মিত্র দেশগুলোর সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশও এখন নিরাপত্তা জোরদার করেছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের পেছনে শুধু সামরিক শক্তি নয়, বরং বড় রাজনৈতিক কৌশলও রয়েছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হতে পারে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা দুর্বল করা। অন্যদিকে ইরান চেষ্টা করছে তাদের প্রতিরোধ ক্ষমতা দেখাতে এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে। সব মিলিয়ে গত ২৪ ঘন্টার ঘটনাগুলো স্পষ্ট করে দিচ্ছে যে এই সংঘাত দ্রুত শেষ হবার সম্ভাবনা খুব কম, বরং প্রতিটি নতুন হামলার সাথে সাথে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই যুদ্ধ কি সীমিত পর্যায়েই থাকবে, নাকি এটি একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে? কারণ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন শক্তিধর দেশ পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। ভিডিওটি দেখার সময় কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা আসলে কোন ধরনের ভিডিও বেশি দেখতে চান, যুদ্ধ বিশ্লেষণ, আন্তর্জাতিক রাজনীতি, নাকি ইতিহাস ও রহস্য নিয়ে ভিডিও। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।